নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ভারতে খেলতে আসছে ব্রাজিল। মোহনবাগান দিবসের মঞ্চে দাঁড়িয়ে বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের। আর মোহনবাগান রত্ন তুলে দেওয়া হলো প্রাক্তন প্রয়াত বাগান সচিব অঞ্জন মিত্র স্ত্রীর হাতে। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। মোহনবাগান রত্নে ভূষিত হলেন প্রাক্তন বাগান সচিব প্রয়াত অঞ্জন মিত্র। তার পরিবারের হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মেডেল এবং স্মারক তুলে দেওয়া হয়। তুলে দিলেন বাগানের সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু সহ গোটা মোহনবাগান পরিবারের সদস্যরা। ছিলেন মন্ত্রীরাও। আর সেখানে যেন আবেগপ্লুত মোহনবাগানের এবারের রত্ন অঞ্জন মিত্রের পরিবার। গত বছর এই সম্মান পেয়েছিলেন প্রয়াত সভাপতি টুটু বসু। এবার সেই সম্মান পেলেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। আর সেই সম্মানের প্রাপ্য টাকা তুলে দেওয়া হলো অঞ্জন মিত্রের পরিবারের পক্ষ থেকে মালিদের তহবিলে। মোহনবাগান রত্ন পুরস্কার পাওয়ার পর কি বললেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র চৌবে? মানে বাবার পরিবার হিসেবে আমরা সত্যি খুব গর্বিত। আর সমস্ত আমাদের সদস্য সমর্থকদের কাছে ধন্যবাদ। স্পেশালি আমার সভাপতি, সচিব আর ইসি মেম্বার সবার কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। বাবার হাত ধরেই মোহনবাগানের বাবা যখন জিএস ছিলেন তখনই মোহনবাগান দিবস শুরু হয়। তো তারপর যে আজকে সেই মোহনবাগান রত্ন বাবা পাচ্ছে, এর থেকে আমার মনে হয় আমার গর্বের ব্যাপার আর কিছু হতে পারে না। এছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে এবার পুরস্কৃত করা হয় ফুটবলারদের। যেমন লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত হলেন প্রাক্তন মোহনবাগান গোলরক্ষক প্রতাপ ঘোষ। তার হাতে পুরস্কার তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সত্যজিৎ চ্যাটার্জিরা। সংবর্ধিত করা হয় মোহনবাগানের নতুন কোচ প্যানোসকেও। এছাড়াও ফুটবলারদের মধ্যে পুরস্কৃত হলেন লিস্টেন কোলাসো, আলবার্তো রড্রিগেস এবং সোহেল আহমেদ ভাট। আর পুরস্কার পাওয়ার পর কি বলছেন তারা, কতটা খুশি ফুটবলাররা? I know that this is a very special time for all of you, and I'm super excited that I became part of this huge family and the best club in India. Thank you for the very warm welcoming. It gives me wings for the rest of the season, where I promise you that me, my coaching staff, and the players will work hard to bring trophies, achievements, and you all be proud of the performance of this team. Joy Mohonbagan. उसमें और अच्छा है, नेक्स्ट सीजन और अच्छा करके वही अवार्ड लेना है। I'm very happy. I'm very excited to be here to get this trophy. Just keep going, working hard, and let's see what happens this season. সংবর্ধিত হন ক্রিকেটার অনুষ্ঠুপ মজুমদার থেকে শুরু করে হকি খেলোয়াড়ও। আর সেই অনুষ্ঠানে এই সব পুরস্কার পেয়ে কি বলছেন তারা? হ্যাঁ, মোহনবাগানের হয়ে খেলাটাই তো একটা অন্যরকম গর্বের, এবং সেখানে তুমি যদি আলাদাভাবে স্পেশাল একটা সম্মান পাও, সেটা তোমার কাছে নিজের কাছে গর্বের। এবং এর জন্য শুধু আমি একা একা নই, এখন সেই জন্য আমার ফ্যামিলি, আমার যারা কোচেস আছে, বিশেষ করে শেষ যখন আমি অ্যাওয়ার্ড নিয়েছিলাম চন্ডী গোস্বামীর হাত থেকে,
55 বছর পর দুলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর তারপরে অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছি, বাট চুনী গোস্বামীর কাছে অ্যাওয়ার্ডটা আমার কাছে অনেকটা স্পেশাল ছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সৌরভ কি বলে গেলেন নেতাজি ইন্ডোর ছাড়ার আগে? পাশাপাশি হাজির ছিলেন প্রতিমন্ত্রী অশোক দিন্দাও। তিনি বলে গেলেন মোহনবাগান যে ক্রিকেটার বা ফুটবলার তৈরির একটা কারখানা, সত্যিই তাই। সবাই যেন আজ মিলেমিশে একাকার হয়ে গেল নেতাজি ইন্ডোরে। না, ফুটবল চালায় যেভাবে, আমি যেটা বললাম এখানে ফুটবল চালানো অত সোজা নয়। তাই আশা করবো তারা তাদের যত সম্ভব, তাদের যত সমস্ত স্বার্থ আছে সেই দিয়ে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। মোহনবাগান দিবস উদযাপন হয় 29শে জুলাই, আর 30শে জুলাই হলো এই পুরস্কার বিতরণ নেতাজি ইন্ডোরে। আর সেখানেই যেন চাঁদের হাটে জলজল করছিল অঞ্জন মিত্র, টুটু বসুরা। কোথাও যেন আজ হারিয়ে গিয়েও সবাই যেন আজ আবার এক সূত্রে গেঁথে গেলেন। সুকন্যা মুখার্জি ও সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। মোহনবাগান দিবসে নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট। কে ছিলেন না নতুন সরকারের পক্ষে? রাজ্যের মুখ্যমন্ত্রী আসতে না পারলেও তিনি পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা, যা নেতাজি ইন্ডোরের ঠিক বাইরে বড় করে হোর্ডিং করে লাগানো হয়েছিল। এসেছিলেন মন্ত্রী তাপস রায়, শঙ্কর ঘোষ থেকে শুরু করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, ডেপুটি স্পিকার, সকলেই। আর সকলেই যেন মোহনবাগানের হয়ে জয়গান গাইলেন। ছিলেন রুদ্রনীল ঘোষও। সব যেন মিলেমিশে একাকার। আর কোথাও যেন ইস্টবেঙ্গলকে এক হাত নিতেও কেউ কেউ পিছপা হলেন না। আর মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত তো বলেই দিলেন, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে দেখে তিনি যেন এবার একটু দেখেন। তার মানে এই নয় যে রেফারিংটা যেন ঠিকঠাক হয়, পড়শি ক্লাব যেন সুবিধা না পায়। এই সব নিয়েই এখন উত্তেজনা বাগান শিবিরে। কি বলে গেলেন তারা? ও কল্যাণ চৌবে, সরি, এ আছে রেফারি পোস্টিং উল্টোপাল্টা হয়ে যাবে। আপনি আসার শেষে আমরা কৃতজ্ঞ। একটু দেখবেন, আমরা ফেভার চাই না, কিন্তু অন্য কোনো ক্লাবকে যেন সাপোর্ট না দেয়, এইটা আপনি দেখবেন। ধন্যবাদ, নমস্কার। এত কিছু লেনদেন হওয়া, এত সুন্দর একটা বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে একটা পরিবারের জড়ো হয়ে যাওয়া। হয়তো অন্য জার্সির লোকজন একটু তাদের ভুরু কুচকে যেতে পারে, তাদেরও বলবো যে প্রস্তুত হন, কারণ মোহনবাগানের সঙ্গেই তো খেলতে হবে। বড় হয়ে গেছি, আবেগ নিয়ন্ত্রণ করতে জানি। ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে মোহনবাগান বলে চেঁচানো, আর মোহনবাগান গ্যালারিতে বসে ইস্টবেঙ্গল হয়ে চেঁচানো, দিন পার হয়ে এসছি। এখন নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি, আমি ছোট থেকে মোহনবাগানের সাপোর্টার। আমার বাবা ইস্টবেঙ্গলের সাপোর্টার। কোনো ক্লাবকে ছোট বড় না করেই আমি এগিয়ে। মোহনবাগান সত্যি বহুদিন ধরে যেভাবে প্লেয়ার সাপ্লাই বলা যেতে পারে, প্লেয়ার সাপ্লাই ফ্যাক্টরি বলা যেতে পারে, এবং খুবই ভালো লাগছে আজকে। ভীষণ ভালো। তো আমি প্রতিবারই আসি, এটা আজকে নতুন আমি আসিনি, আমি এর আগেও এসেছি, আগামী দিনেও আসবো। 1 তারিখেও আমি ইস্টবেঙ্গলের যে অনুষ্ঠান আছে আমি সেখানেও থাকবো। 1 আগস্ট ইস্টবেঙ্গল দিবস, আবার সেখানেও থাকবে চাকচিক্য। তবে সেটা হবে ময়দানের থেকে কিছুটা বাইরে, নজরুল মঞ্চে। তার আগে মোহনবাগান দিবসে সবাই মিলেমিশে একাকার। যেভাবে ক্রীড়ামন্ত্রী
মঞ্চে দাঁড়িয়ে বড় একটা ঘোষণা করে গেলেন, তা শুনে সকলেই একটু হলেও বেশ খুশি। কারণ এবার এখানে খেলবে ব্রাজিল। এই প্রথম ব্রাজিলের জাতীয় দল কলকাতায় খেলতে আসছে। পুজোর ঠিক আগেই আয়োজন করা হচ্ছে এই ম্যাচ। টিকিটের দাম বা কবে থেকে এই টিকিট পাওয়া যাবে, কিভাবে আয়োজন করা হচ্ছে, সবই জানালেন ক্রীড়ামন্ত্রী। ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা এবং সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে। এর থেকে সুখবর কি হতে পারে। ধন্যবাদ জানাই এআইএফএফ কে তাদের উদ্যোগে, যাতে আমরা এই ব্রাজিলের বিরুদ্ধে এই ম্যাচটা, কারণ বিশ্বকাপে আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। তাই ভারতবর্ষের টিম, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে সল্টলেক স্টেডিয়ামে, আমরা তাদের জন্য চিয়ার করব। এবং আমি সম্মানীয় এআইএফএফ প্রেসিডেন্ট শ্রী কল্যাণ চৌধুরীকেও বলেছিলাম, উনিও সচেষ্ট হয়েছেন তারপর থেকে। এবং সব থেকে যে আমাদের বাঙালির যে দলের সঙ্গে নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারে, আবেগ যেখানে যুক্ত, সেই ব্রাজিল টিমের সঙ্গে কথা বলে ব্রাজিলের যে ন্যাশনাল টিমকে একদম ফুল ওয়ার্ল্ড কাপ প্লেইং টিমকে নিয়ে আসার জন্য তিনি নিজে উদ্যোগ নিয়েছিলেন। আমার মনে হয় এটা আমাদের জন্য, ভারতীয় ফুটবলের জন্য, বাংলার ফুটবলের জন্য একটা ঐতিহাসিক দিন হবে, ল্যান্ডমার্ক দিন হবে। রাজ্য সরকারের সহযোগিতায় আমরা ম্যাচটা ভালোভাবে করতে পারি, এটাই আমাদের চেষ্টা। এবং আমাদের জাতীয় দল ভালো খেলুক, ভালো টিমের বিরুদ্ধে খেলুক, যাতে তাদের উন্নতি হয়, এই চেষ্টা নিয়ে আমরা। ব্রাজিল দল কলকাতায় খেলবে, আর স্টেডিয়াম যে ঘোষণার পর থেকেই এখন চারিদিকে একটাই আলোচনা, টিকিট পাওয়া যাবে তো, টিকিটের দাম সকলের সাধ্যের মধ্যে হবে তো, এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, ময়দা স্পোর্টস। গত বছর ঠিক এই মঞ্চে সংবর্ধিত হয়েছিলেন তিনি, পেয়েছিলেন মোহনবাগান রত্ন। সেই টুটু বসু আজ প্রয়াত। গত 12ই মে তার জীবনাবসান ঘটেছে। আর 30শে জুলাই মোহনবাগান দিবসে নেতাজি ইন্ডোরে দেখা গেল না কোনো টুটু বসুর ছবি। নেতাজি ইন্ডোরের বাইরে যে কোলাজগুলো ছিল তাতে ছিল না কোনো টুটু বসুর ছবি। মঞ্চ যেখানে বা গ্যালারিতে কোথাও চোখে পড়ল না কোনো টুটু বসুর ছবি। শুধুমাত্র নেতাজি ইন্ডোরের ভেতরে, যেখান দিয়ে ভিআইপিরা ঢোকেন, যে বাঁ পাশে যেখানে অঞ্জন মিত্রের ছবি টাঙানো হয়েছিল, সেই ছবির কয়েকটি কোলাজে দেখা গেল টুটু বসুর 2-3টি ছবি। হ্যাঁ, এটাই সবাইকে অবাক করে দিয়েছে। শুধু তাই নয়, মোহনবাগান দিবসের অনুষ্ঠানে হলো না টুটু বসুর স্মরণ, তাই বেশ ক্ষোভে ফুটছেন অনুরাগীরা। কি বললেন বাগানের এক অনুরাগী বাপ্পা রায় চৌধুরী? আজকে ভেতরে বাইরে কোথাও টুটু বোস নেই, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগে 2025 সালের এই রকম দিনে টুটু বোস যেদিনকে মোহনবাগান রত্ন পেয়েছিল, সেদিনকে আনন্দ অশ্রু ঝরেছিল তার এখান থেকে। দিস ইজ এ হিমালয়ান ব্লান্ডার বলে আমি মনে করি। কে কি মনে করে প্রশাসনের কিছু যায় আসে না, টুটু বোসের ছবি একটা রাখা উচিত ছিল। মোহনবাগান রত্ন সম্মান পেলেন অঞ্জন মিত্র, কিন্তু সবকিছুর মাঝেও একটা প্রশ্ন বা আক্ষেপ থেকেই গেল মোহনবাগানীদের মনে। টুটু বসু প্রয়াত হওয়ার পর এই প্রথম আয়োজিত হয়েছিল মোহনবাগান দিবস, আর সেই অনুষ্ঠানে কি 1 মিনিট নীরবতা
বা স্মরণ করে পালন করা যেত না টুটু বসুকে? প্রশ্ন সকলের। সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।